আজকের এই ভিডিওতে আমি একটা 30 সাইজের একটা ব্লাউজ কাটিং করছি। এই ব্লাউজটা একটা ডিপ নেক, ব্যাকে ডিপ নেক এবং ডাবল কাটুরি ব্লাউজ। তো কি করে তুমি কাটিং করবে এই কাটিংটা আমি আজকে তোমার সাথে শেয়ার করব। এটা ৩টে পার্টে ভাগ করেছি। এর ফার্স্ট পার্ট হচ্ছে ব্যাক পার্ট। আজকে এই ব্যাক পার্টটা শেয়ার করব, তার জন্য ব্লাউজ পিসটা সরিয়ে রাখলাম। সর্বপ্রথম আমাদের আস্তার কাটিং করতে হবে। তো আস্তারটা একটা রুবিয়া লাইলিন ১ মিটার লাইলিন আছে। এই লাইলিনটা জলে ধুয়ে কাজ করার কোনো দরকার নেই। এটা তুমি ডাইরেক্ট কাজ করতে পারবে। যদি একটু কম কোয়ালিটির লাইনিং হয় তাদেরকে জলে ধুয়ে শুকিয়ে আয়রন করে কাজ করতে হবে। তাই সবসময় রিকমেন্ড করবো একটু ভালো কোয়ালিটির আস্তার ইউজ করেন। দেখো এবারে এর লম্বা দিক হচ্ছে এইদিকে লম্বা আর এইদিকে হচ্ছে পার। সবসময় কিন্তু এর কাটিং লম্বাভাবে করতে হবে। দেখো এইভাবে টানলে এটা বাড়বে না, কিন্তু চওড়াভাবে টানলে কিন্তু এটা স্ট্রেচ হবে। তো স্ট্রেচ যাতে না হয় সেই জন্য সবসময় এইভাবে লম্বাভাবে এটাকে ফেলো। এবার দেখো এর যে সবচেয়ে বড় সাইজ ব্লাউজের 36 চেস্ট, তার 1/4 আর 1.5 ইঞ্চি অ্যাড করে এটাকে ফোল্ড করতে হবে, যাতে তোমার কাপড় বেশি ওয়েস্ট না হয়। এইভাবে ফোল্ড করলাম, করে এবার আমি এই লাইনিংটাকে একটু সোজা করতে হবে। দেখো এর এপাশে একটা স্ট্রেট দাগ ড্র করব, যাতে এই কাপড়টাকে আমি সোজা করে আমি মার্কিং করতে পারি। এটাকে এইভাবে দাগ করলাম। এবার এর যে লেন্থ, এর লেন্থ প্লাস ১ ইঞ্চি, মানে এর লেন্থ হচ্ছে 13.5 প্লাস ১ ইঞ্চি 14.5 মার্ক করলাম। এবার এখানে একটা স্ট্রেট লাইন ড্র করব, করে এখানে হবে কোমর বা ওয়েস্ট, এখানে হবে শোল্ডার বা পুট। এটা খেয়াল রাখতে হবে যে বডির কোন পার্টটা কোন দিকে বের করলে আমার কম ওয়েস্ট কাপড়ে আমার কাজটা হবে। এবার এখানে নেব হচ্ছে চেস্ট লেন্থ ৬ ইঞ্চি। এটা পাবো আমি হচ্ছে ছাতিকে ৮ দিয়ে ভাগ করে ১ ইঞ্চি যোগ করে সেটা পাবো। লাইনটাকে এক্সটেন্ড করব। এবার নেবো হচ্ছে পুট, নেবো হচ্ছে ৫.৫ ইঞ্চি, যেহেতু এটা ডিপ নেক এই জন্য এটা ৫.৫ ইঞ্চি নেবো। এখানে নেবো হচ্ছে ৬ ইঞ্চি, হাফ ইঞ্চি মতো এক্সট্রা এখানে নিয়ে এইভাবে একটা তির্যক একটা লাইন ড্র করব। এবার নেবো হচ্ছে ছাতিকে ৪ দিয়ে ভাগ করে 1/4 চেস্ট, সেম কোমরেও নেবো, নিয়ে এখান থেকে ছাতি দিয়ে কোমরে একটা স্ট্রেট লাইন ড্র করব। এবার আমলে একটা ১ ইঞ্চির একটা গ্যাপ দেবো, দিয়ে এইভাবে এটাকে হাফ করে এখানে একটা মার্ক করে এই মার্ক দিয়ে ছাদের সঙ্গে এটা রাউন্ড একটা আমলে শেপ দেবো। এই আমার আমল হয়ে গেল। এবার একটা কোমরে একটা আমি হাফ ইঞ্চি একটা গ্যাপ দেবো, দিয়ে এইভাবে ছাতি থেকে কোমরে একটা এইভাবে লাইন টানবো। সবসময় হচ্ছে খেয়াল রাখবে ছাতি থেকে কোমরে একটা শেপ হয়, সেই শেপটা দিয়ে দিলাম। দিয়ে 1/4 ওয়েস্ট কোমরের ৪ ভাগ নিয়ে এই যে গ্যাপটা হচ্ছে এই গ্যাপটাই হচ্ছে আমার ডার্টে হবে। এবার এটা নেব হচ্ছে ৩ ইঞ্চি, ৩.৫ ইঞ্চি নিয়ে এখানে একটা ৪ ইঞ্চির মতো একটা লাইন টানবো, নিয়ে এবার এই যে গ্যাপটা হলো এই গ্যাপটা এখানটা আমি ডার্টে দেবো। ১ ইঞ্চির মতো হবে ডার্ট, দিয়ে এখানে একটা এইভাবে দুটো ভি শেপ দেবো। এই হচ্ছে আমার ডার্ট হয়ে গেল। এবার আমি ব্যাক নেকের মার্ক করব। নেকের চওড়া নেব হচ্ছে ২.৫ ইঞ্চি, যেহেতু এটা ডিপ নেক এই জন্য হাফ ইঞ্চি কম নিলাম। আর ব্যাকে নেব হচ্ছে আমার ১০ ইঞ্চি ডিপ ব্যাক নেক নিলাম। মোটামুটি সেলাই মার্জিন রেখে এখানে ৩.৫ ইঞ্চি মতো কাপড় পড়ে থাকবে সেলাই করার পর, নেক হয়ে যাওয়ার পর। এবার এখানে একটা ২.৫ ইঞ্চি স্কোয়ারের একটা নেক করব, ২.৫ ইঞ্চি স্কোয়ার হবে। নিয়ে এবার এখানে একটা বেঁকে নেকের একটা শেপ দেবো, এইভাবে ধরে একটা এইভাবে একটা শেপ দিলাম। শেপটা এইভাবে দিলাম। তুমি তোমার ইচ্ছে মতো শেপ দিতে পারো। এবার আমার এই আউটসাইডটা হয়ে গেল। এবার যে দেখো আমরা সবসময় কি করি, আমরা শোল্ডার স্লোপে এখানে হাফ ইঞ্চি ডাউন করি কুর্তির ক্ষেত্রে বা অন্যান্য ব্লাউজের ক্ষেত্রে, যদি ব্যাকের নেকের ডিপ কম হয়। কিন্তু যেহেতু এটা নেক ডেপ বেশি, ওই জন্য কিন্তু এখানটায় আমি এইভাবে শোল্ডার স্লোপে নামাবো না, বরঞ্চ নেক থেকে ২ সুতোর মতো হালকা এইভাবে একটা শেপ দেব। এতে কিন্তু তোমার নেকের মধ্যে কাপটে ধরে থাকবে, কাঁধ থেকে খুলবে না, যতই তুমি ব্যাক ডিপ বেশি করো। এবার আমার যা মেজারমেন্ট সেটা আমি লিখে নেব, তাতে কিন্তু সেলাই করার সময় আমার সুবিধা হবে। ৩৬ চেস্ট, কোমর হচ্ছে ৩.৫। এবার হচ্ছে আমার
আমলটা একবার চেক করে নেবো কতটা আছে। যা ছোট বড় যা হবে এখানে কিন্তু তোমায় করে নিতে হবে। পরে কিন্তু আর কাটিং করার পর সমস্যা হবে, তাই একবার চেক করে নেবে। আর এক্সট্রা আমি 1.5 ইঞ্চির মতো আমি এক্সট্রা মার্ক করলাম। করে এটাকে আমি এইভাবে মার্ক করে দিলাম যাতে বুঝতে পারবো এটা আমার এক্সট্রা। এই হচ্ছে আমার মোটামুটি ব্যাকের মার্কিং হয়ে গেল। আমি পিন দিয়ে সেট করলাম। এবার আমি কাটিং করব। এইভাবে আমি রাইট সাইড দিয়ে কাটিং শুরু করব, এইভাবে কাটিং শেষ করব। এই হচ্ছে আমার ব্যাকের আউটসাইডের কাটিং হয়ে গেল। এবার আমি এক্সট্রা যে কাপড় আছে সেটাকে আপাতত আমি সরিয়ে রাখি। এখান থেকে আমার ফ্রন্ট আর স্লিভ হবে। এবার চেস্টে আমি একটা ছোট হালকা কাট করব, আর কোমরও একটা হালকা কাট করব। সেলাই করার সময় সুবিধা হবে আমার। এবার এই দেখো, এই যে ডার্টটাকে সেম ভাবে অপোজিট সাইডে তুলতে হবে। এইভাবে কাঁচি দিয়ে মার্ক করলাম, ওপরে ফুটে উঠলো। আর এইভাবে ডার্টটাকে আমাকে মার্ক করতে হবে যাতে আমার অপোজিট সাইডেও সেম ডার্ট আমি করতে পারি। যার কারণ হচ্ছে সবসময় ব্যাকের সাইডে বোথ সাইডেই ডার্ট দিতে হয়। এখানেও আমি সেম ভি শেপ এখানেও দেবো। তো এই হচ্ছে আমার ডার্টের মার্কিংও আমি করে নিলাম। এবার হচ্ছে আমি আমার নেকটাকে কাটিং করব। তো 30 সাইজ ব্লাউজের ডিপ নেক ব্লাউজের ব্যাক পার্ট আমার কাটিং কমপ্লিট হলো। তো তুমিও যে কোনো সাইজের ডিপ নেক ব্লাউজের ব্যাক পার্ট এভাবে কমপ্লিট করতে পারবে। তো এর ডাবল কাটুরিটা আমি এর নেক্সট ভিডিও আমি খুব শিগগির নিয়ে আসবো। এই ভিডিওটা দেখার জন্য প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনকে অবশ্যই প্রেস করো, তাহলে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। তো ভিডিও ভালো লেগে গেলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।